বৈশাখ। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হবে ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকে বুকের মধ্যে সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরের না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই 4টি লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শুধু কি সূচি কাজে? না, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর। আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে, তার ছন্দ রবি ঠাকুরের। এত যে ফুল ফোটে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনো দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের অনেকেই বলে থাকেন এটা না তুই তোর পরিবারের কাছ থেকে পেয়েছিস, তোর জিনে আছে। সেটা হোক শিক্ষা, হোক কিছু স্বভাব অভ্যেস কিংবা রোগ ব্যাধি, আমরা আমাদের অজান্তে সেটা মনের গভীরে কিংবা বাহ্যিক রূপে ধারণ করে চলেছি। আর আজকের এই সন্ধ্যায় যাকে অবলম্বন করে আমাদের এই ছোট্ট প্রয়াস, তিনিও কিন্তু আমাদের অজান্তেই আমাদের মননে আশ্রয় নিয়েছিলেন সেই ছোট্টবেলা থেকে, এবং এই অবস্থানও আমাদের পরিবারেরই দান। তাই বলা ভালো, রবীন্দ্রনাথ আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি সম্পদ। নমস্কার, আমি মৌমিতা। নমস্কার, আমি অর্পণ। আজকে আমাদের নিবেদনে আপনাদের জন্য রয়েছে আমাদের রবীন্দ্রনাথ, আর এই পুরো ভাবনাটাকে আপনাদের সামনে তুলে ধরার কাজে থাকছি আমরা। এই অংশটুকুর সূত্রধরের ভূমিকায় আপনাদের সামনে বেশ কিছুটা সময় জুড়ে থাকবো আমরা। আসলে রবীন্দ্রনাথ ঠিক কি এবং কি কি ভাবে আমাদের মননে আছেন, তার কথা বলতে গেলে বোধহয় এই পুরো রাতটা চলে যাবে। তাই আমার মনে হয় এই মুহূর্তে আমার কাছে দুটো লাইন খুব মাথায় আসছে, সেটা দিয়ে একটু ব্যাখ্যা করি। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি অমৃত পাথার। তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার।
আচ্ছা ধরো তোমার এক পাশে মহাভারত আর এক পাশে রবীন্দ্র রচনাবলী রাখা হলো, দুটো কিভাবে মেলাবে? কোনটা তুমি আগে বেছে নেবে? দেখ, দুটো বিষয়বস্তু কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ দুটোই আমাদের সম্পদ, কাজেই কোনোটাকেই বাদ দেওয়া যাবে না। কিন্তু যদি দুটো মেলাতে চাই তাহলে মহাভারতের যে চালচিত্র বা প্রেক্ষাপট, সেটা একটা সভ্যতার রূপরেখা এঁকে দেয়, আর রবীন্দ্রনাথ হচ্ছেন সেই সভ্যতাকে নিয়ে গিয়ে চলা যায় কিভাবে তার পথপ্রদর্শক। বাহ, সুন্দর ব্যাখ্যা। আসলে রবি ঠাকুরকে দেখার দৃষ্টিকোণ তো সকলের সমান নয়। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্যের অঙ্ক নন যে সকলের খাতায় একই উত্তর আসবে। এক একজনের কাছে তার রবীন্দ্রনাথের ব্যাখ্যা ঠিক এক এক রকম। আসলেই তাই, আমাদের কাছেও রবীন্দ্রনাথ যেমন এক এক রকমের, ঠিক তেমনি তিনিও তার অসংখ্য ভাবনার নিদর্শন রেখে গেছেন তার সৃষ্টিতে। আমরা তারই কিছু কিছু অংশ ছোঁয়ার চেষ্টা করেছি আজকে। রিশান, রিশান হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয়ে নাচে রে, শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে তারে যাচে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয়, নাচে রে হৃদয়, নাচে রে।
মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিমরি ঝিমরি ঝিম মনোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝনঝন রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়াভারে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম 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 ঋতুরঙ্গে কবির নিসর্গ ভাবনা তার জীবন বোধের সঙ্গে সম্পৃক্ত। তিনি তার অনুভবে জীবন দেবতা বা বলা ভালো বিরাট পুরুষের সঙ্গে প্রকৃতি মিলিয়ে দেখেছেন। সালটা 1346, তখন বর্ষামঙ্গলের অনুষ্ঠান চলছে শান্তিনিকেতনে, এবং এই গানটি প্রথম সেই দিন প্রকাশ্যে পরিবেশন করা হয়েছিল। নৃত্যের তালে এটি আমাদের পরবর্তী পরিবেশনা। এই সন্ধ্যায় বৃষ্টির কাছে থাকবো, মন খারাপের সমস্ত মেঘ ঢাকবো। যেখানে পথ নাই নাই রে
জীবন স্মৃতির পাতায় রবীন্দ্রনাথের উল্লেখ থেকে আমরা জানতে পাই আসলে ঋতুতে ঋতুতে এই যে ভেদ সে কেবল বর্ণের ভেদ নহে, বৃত্তেরও ভেদ বটে। জ্যৈষ্ঠের পিঙ্গল জটা শ্রাবণের মেঘস্তূপে নীল হইয়া ওঠে, ফাল্গুনের শ্যামলতায় বৃদ্ধ পৌষ আপনার পিতরেখা পুনরায় চালাইবার চেষ্টা করে। গ্রীষ্মের চোখরাঙানি বর্ষার মেঘের ঘন ঘটা পেরিয়ে শরতের ঝকঝকে আকাশের নিচে ঘাসের উপর এখন শিশিরের ছন্দ। শীতল হচ্ছে ধীরে ধীরে চারপাশ। রবীন্দ্রনাথ তখন শিলংয়ে লিখলেন এই গান। যক্ষপুরী নাটক যেটি তিনি লিখেছিলেন সেটি প্রথমে নন্দিনী এবং শেষে রক্তকরবীতে পরিণত হয়। নাটকটি 10 বার পরিবর্তন হয়েছে। বিহারে যখন ভূমিকম্প হয়েছিল তাদের সাহায্য করার জন্য 1340-এর 23 চৈত্র নাট্য নিকেতন মঞ্চে রক্তকরবী প্রথম অনুষ্ঠিত হয়েছিল। বসন্তের হাওয়া জবে অরণ্য মাতায়, নৃত্য ওঠে পাতায় পাতায়, এই নৃত্য সুন্দরকে অর্ঘ্য দেয় তার, ধন্য তুমি বলে বার বার। ও মা, এ তো রঙিন ঋতুরাজ বসন্তের সমাগম ঘটেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কৃষ্ণচূড়া পলাশের সমারোহে রং আর আবিরের রঙে রঙিন হয়ে ওঠা একটা ঋতু। এই আবির পলাশ শিমুল বললেই মনটা সেই যেন চলে যায় শান্তিনিকেতনে, তাই না? সত্যি একদম সাই। তবে শান্তিনিকেতনে কিন্তু দোল উৎসব পালন করা হয় না, হয় বসন্ত উৎসব। ইতিহাস বলছে যে শরীন্দ্রনাথ ঠাকুর 1907 সালে ঋতুরঙ্গ উৎসব প্রথম চালু করেন। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতেই মূলত এই উৎসবের জন্ম। প্রথমে বসন্তের যে কোনো দিনেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, তবে পরবর্তীকালে বসন্ত পূর্ণিমার দিনেই এই অনুষ্ঠান হয়ে থাকে। আচ্ছা, তার মানে রবি ঠাকুরের ছোট ছেলে সোমেন্দ্রনাথই এই বসন্ত উৎসবের প্রথম সূচনা করে থাকেন। হ্যাঁ একদম। আর এই বিষয়ে পরে আসছি। চল দেরি কিসের, আমরাও আনন্দের রঙে নিজেদেরকে একটু রাঙিয়ে তুলি। হ্যাঁ, তাই তো আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে। তাই তো ইনস্ট্রাকশন দিলে। তোমার অশোকে তিনশোকে অলক্ষ রঙ লাগলো আমার কারণে। তোমার অশোকে তিনশোকে অলক্ষ রঙ লাগলো আমার কারণে সুখে। তোমার ঝামের দলে, তোমার ঝামের দলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
সাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আড়ায় তোমার চাঁদের আড়ায় মিলায় আমার দুঃখ সুখের স্বপন পোষায় তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বদল ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান রবি ঠাকুরের বাণীতে তিনি ঈশ্বরকে বহুভাবে সম্বোধন করেছেন। তার সকল রচনার মধ্যে পূজা পর্যায়ের বাণীতে ঈশ্বরকে তিনি বিভিন্ন আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ মানুষ ও ঈশ্বরের সম্পর্কটা যে কেবল চিরাচরিত নয়, তিনি তা মুক্ত মননে ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে। যার কাছে আমরা নিজের সবটুকু সমর্পণ করি, মনের সব কথা বলতে পারি, তাকে শুধুই শ্রদ্ধেয় না করে তুলে কখনো বন্ধু, কখনো প্রাণনাথ, কখনো গুরু, কখনো পিতা, এমনকি প্রেমিক হিসেবেও কল্পনা করতে তিনিই শিখিয়েছেন। এবং এও বলেছেন, প্রকৃত প্রেমিক না হলে কিন্তু ঐশ্বরিক শক্তিকেও আটকে রাখা যায় না। তাই কোথাও গিয়ে পূজা এবং প্রেম একাকার হয়ে গেছে। কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে মোহন মেঘে তোমারে দেখিতে মোহন মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে, তবে এই বিষয়ে আমরা যাব, কিন্তু তার আগে আমরা আরো একটি রবীন্দ্রনাথের নৃত্য দেখে নেব এবং তারপর আমরা চলে যাব এই নৃত্যের দিকে। ওরা যে ক্যামেরাম্যানদের ভিডিও ছবি নিচ্ছে, এখানে ডান্স হচ্ছে, আমি সব ভিডিও বানিয়েছি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখার করি যে আমার কাটে না রে ভেঙে মোর
যে গল্পটা বলছিলাম। একদিন মধ্যাহ্নে খুব মেঘ করিয়াছে। সেই মেঘলা দিনের ছায়া ঘন আকাশের আনন্দে বাড়ির ভিতরে এক ঘরে খাটের ওপর উপুর হইয়া পড়িয়া একটা স্লেট টানিয়া লিখিলাম গহনা কুসুমা কুঞ্জ মাঝে। লিখিয়া ভারী খুশি হইলাম। তখনই এমন লোককে পড়াইয়া শোনাবার বুঝিতে পারিবার যার আশঙ্কা মাত্র যাহাকে স্পর্শ করতে পারে না। সুতরাং সে গম্ভীরভাবে মাথা নাড়িয়া কহিল, বেশ, এ তো বেশ হয়েছে। এভাবেই ভানু সিংহের রচনার সূত্রপাত। এ প্রসঙ্গে আরো একটা মজার ঘটনা আছে জানিস, কিন্তু সেটা নিয়ে ফিরছি। তবে মূলত এই কাব্যগ্রন্থে প্রকৃতির সব কটি রং ধরা পড়েছে। রাধা কৃষ্ণের মিলন বিরহের সুন্দর চিত্র চিত্রিত হয়েছে এই কাব্যগ্রন্থে। দেখো দেখো আর কি আর কত দেখবে। सजनी सजनी राधिका देख अब चाहिया सजनी सजनी राधिका देख अब चाहिया विदुल गमन श्याम आवे विदुल गान गादिया सजनी सजनी राधिका देख अब चाहिया सजनी सजनी राधिका सनी 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 ग प म ग म देख अब चाहिया ग प ग प म म ग रे ग रे विदुल गमन श्याम आवे नि स सा रे रे ग ग म म प विदुल गान गाहिया सजनी सजनी राधिका देख अब चाहिया विदुल गमन श्याम आवे विदुल गान छाती पे कुसुमहार बिना निया छाती पे कुसुमहार बिना निया सुंदरी सिंदूर देख सीते कर बनानिया सजनी सजनी राधिका देख अब चाहिया হ্যাঁ, সেই মজার গল্পটা। ব্রহ্ম সমাজ লাইব্রেরি থেকে রবীন্দ্রনাথ ভানু সিংহ নামের একটি প্রাচীন কবির লেখা দুষ্প্রাপ্য পুঁথির কিছু কবিতা কপি করে এনে তার এক পণ্ডিত বন্ধুকে একটা কবিতা পড়ে শোনালেন। শুনে তো তিনি বিচলিত হয়ে বললেন, এই পুঁথি আমার এক্ষুনি চাই। এর আগে কবির এই ব্রজবুলি ভাষায় লেখা কটা কবিতা শুনে তার কিন্তু মোটেই ভালো লাগেনি। তিনি এও বললেন, এমন কবিতা বিদ্যাপতি চণ্ডীদাসের হাত দিয়ে বাহির হইতে পারিত না। রবীন্দ্রনাথ তখন নিজের হাতে লেখা খাতাটি দেখিয়ে গর্ব ভরে জানালেন যে এটি তাঁরই রচনা। শুনে তখন তিনি বেশ গম্ভীর হয়ে গিয়েছিলেন, কারণ এখন তো অস্বীকার করার উপায় নেই যে এটি বেশ সুন্দর। বললেন, নিতান্ত মন্দ নয়, একেবারেই নয়। कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे बिसरी दास लोक लाजे सजन आवो आवो लो गहना कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी
সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। এই যে হৃদয় দিয়ে হৃদি অনুভব, ভাবুন তো, একটা মানুষ যিনি তার হৃদয় দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়কে অনুভব করেছেন, শুধু তাই নয়, হৃদয়ের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবকে নিজের কলমে ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে। প্রেম পর্যায়ের গানগুলো ভালো করে দেখলে বোঝা যাবে, অর্থাৎ কথাগুলো ঠিক আনন্দেরও নয়, আবার বিরহেরও নয়। আসলে রবি ঠাকুর তো মূলত প্রেমের ঠাকুর। মানুষে মানুষে শুধু প্রেম নয়, দেশ, সুর, ছন্দ, সংস্কৃতি সব কিছুতেই তিনি দিয়ে গেছেন অপরিসীম প্রেম। একটু আগেই ভানু সিংহের পদাবলিতে আমরা প্রকৃতি ও মানব প্রেমের এক অদ্ভুত মিলন দেখেছি। তবে এত কিছুর পরেও মানব প্রেমের জায়গাটা একদমই অন্যরকম। দিনের শেষে প্রেম সে আনন্দেরই হোক কিংবা দুঃখের, তা আমাদের শিখিয়ে যায় জীবনের এক নতুন অধ্যায়কে। রবি ঠাকুরের হাত ধরেই এক নতুন যুগের সূচনা হয়েছিল। তিনি নিজের চেতনা দিয়েই নৃত্যশিল্পকে অনুভব করেছিলেন, তাই না? আর রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন আমাদের জীবনে একদম অঙ্গাঙ্গিভাবে। হাসি কান্না, হীরা পান্না, দোল
কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই। রবীন্দ্রনাথের চেতনায় উপনিষদের আধ্যাত্মিকতা না সব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এমনকি পূজা পর্যায়ের মধ্যেও তাকে রচনা করতে দেখি এমন গান যেখানে তিনি মানুষকে তার দুর্বলতা জয় করার কথা বলেছেন ভয় শূন্য উচ্চ শিরে। লড়াই মানেই আনন্দ, অনেকে মিলে এগিয়ে যাওয়ার আনন্দ। সংগ্রাম পথে শুরুর দিকে আসবে ব্যর্থতা, হবে পরাজয়, তবে এই প্রেক্ষাপটে যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব লজ্জা সংকোচ কাটিয়ে উঠে গণ আন্দোলনের জোয়ারে সাহস করে ঋজু মেরুদণ্ড আর উচ্চ শির নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্র নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। করি
রবীন্দ্রনাথ এমনই একজন মানুষ যাকে নিয়ে আমরা কাটাছেঁড়া করতে পারি এবং নতুন নতুন ভাবে তাকে নিয়ে আমরা ফিরে আসতে পারি। আজকে আমাদের মূলত যে ভাবনা চিন্তাটা ছিল সেটা আজকে আমাদের রবীন্দ্রনাথ, তার কারণ আমরা এখানে অনেক জেনারেশনের মানুষেরা আছি এবং তাদের কাছে অর্থাৎ ছোট বাচ্চাদের থেকে বড়দের কাছে বিভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথ পৌঁছেছেন। তাই আমরা সব মাধ্যমকেই এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের রবীন্দ্রনাথে। তাই আমাদের অংশগ্রহণকারী যারা এত সুন্দর করে এই অনুষ্ঠানটা আমাদের সামনে পরিবেশন করলো, মধুমিতা, অঙ্কিতা, স্বাতী, সঙ্গীতা, রমি, দিব্যা, কাব্যা, অনুরূপা, এবং এই বিষয়বস্তুর ভাবনা মূলত রমির, আর নৃত্য ভাবনা সকলের। আমরা আগামীতেও এইভাবেই রবি ঠাকুরের অন্য কোনো মাধ্যম নিয়ে আসুন। উনি তো একটা বিশাল সমুদ্র, তার থেকে এক টুকরো জল, মানে একটু জল আমরা তুলে আপনাদের সামনে পরিবেশন করেছি এবং বিভিন্নভাবে আমরা আবারও ফিরে আসবো এভাবে। করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আর কভু হব না গো পথহারা। আমি জানি তুমি আছো, তুমি আছো ঠাকুর। সবার মন্দিরে হয় না পুজো, তোমার মন্দির মসজিদ গির্জায়, তোমার সৃষ্টির ধারায় সিদ্ধ আমার মন। এই মনোমন্দিরে তুমি থাকবে ঠাকুর অনন্তকাল। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো